নামাজ কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব। এই পাঁচটা নামাজ ফরজ, বান্দা পড়লে আল্লাহ খুশি হয়। আর একটা নামাজ আছে সূরা নামাজ, গোপন নামাজ, আল্লাহর বেশি প্রিয়। এই নামাজটা কোনটা? আমি শুনি না, একটু সবাই মিলে বলেন। তাহাজ্জুদ পড়া কি ফরজ? ফরজ নয়, কিন্তু আল্লাহর বেশি প্রিয়। 5 ওয়াক্ত ফরজ, আল্লাহর ভালো লাগে বান্দা পড়লে, কিন্তু তাহাজ্জুদ পড়লে আল্লাহ আরো বেশি খুশি হয়। ব্যাপার কি? রব বলে যে 5টা ফরজ আমি রবের হুকুম, আমার বান্দা হুকুম পালন করেছে। আর তাহাজ্জুদ আমি তারা পড়তে বলি নাই, ফরজ করি নাই, তারা আমি ঘুমাইতে বলেছি। সে আমারে রাজি করার জন্য নিজের ঘুমকে হারাম করে না যায় নামাজে দাঁড়ায় গিয়েছে। সেজন্য নফল ইবাদত আল্লাহর বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আমি শুনি না আরো জোরে। রবের সান্নিধ্যের যে বিষয়টা, শুধু এই শব্দটার দিকে যাওয়ার চেষ্টা করছি। 5 ওয়াক্ত পড়লে আল্লাহ যতটুকু খুশি হয় বান্দার উপর, 5 ওয়াক্ত পড়ার পরে যারা গোপনে তাহাজ্জুদ পড়ে তাদের উপর আল্লাহ আরো বেশি খুশি হয়। মনে রাখবেন, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার না গুনার দরকার? সওয়াব কাকে বলে, গুনাহ কাকে বলে? এক কথায় মনে রাখবেন, বান্দার যেই কাজে রব খুশি এটার নাম সওয়াব, বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনাহ। একদম সহজ কথা। বান্দার যেই কাজে আল্লাহ খুশি, কষ্ট যদি না হয় একটা আওয়াজ দেন কি? বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনার পাল্লা বাড়ি হলে জাহান্নাম, সওয়াবের পাল্লা বাড়ি হলে জান্নাত। সওয়াব কাকে বলে? রবকে খুশি করার নামে সওয়াব। তার মানে জান্নাতে যেতে গেলে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে রবকে খুশি করা। রবকে কি করা? খুশি করা। এবার আওয়াজ দিয়ে বলেন, বান্দা নামাজ পড়লে রব কি হয়? আওয়াজটা আরো বলে রাখবে, রব কি হয়? বান্দা যখন রমজানে রোজা রাখে রব কি হয়? হজ যাকাত করলে রব কি হয়? নফল রোজা রাখলে রব কি হয়? বান্দা যখন জানের চাইতে বেশি আল্লাহর হাবিব নবীকে ভালোবাসে রব কি হয়? আরো জোরে বলেন, রব কি হয়? বান্দা যখন সাহাবাকে সাহাবার মর্যাদা দেয়, আহলে বায়াতকে হৃদয়ে ধারণ করে সেই ভালোবাসা দেয়, তখন রব কি হয়? বান্দা যখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে সম্মান করে, তাজিম করে, মহব্বত করে, রব কি হয়? বান্দা যখন মা বাবাকে সম্মান করে, রব কি হয়? এর রব খুশি হলে হয় সওয়াব। অঙ্ক জটিল নয়, শুধু একটু বুঝতে হবে যে 2 যোগ 2 ওয়ানামাতা আরো জোরে 2 যোগ 2। এই অঙ্ক যত সহজ, এর চাইতে আল্লাহ ইসলামকে সহজ করে। ইসলামকে বেজার লাগাইছে, কিন্তু ইসলামে না। এই দোষী না নহব দোষ হবে ডাইরেক্ট শুভ গিয়ে আরো জোর অহম করিব দোষার বেজার লাগাইছি, ফেঁস লাগাইছি, গুতাগুতি করছি। ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো বেজাল। আল্লাহ পাক আমাদের সবার সিনাকে আলোকিত করুন। আমিন। কি চমৎকার ভাবে আল্লাহ ইসলাম সাজাইছেন, কিভাবে বুঝায় ভাই আপনাদেরকে।